স্পেনে মুসলিম শাসনের পতন ঘটে যেভাবে সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। 711 খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখেন মুসলিম বাহিনী। মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেনের অত্যাচারী রাজা রডাকিকে পরাজিত করে মুসলমানরা এই ভূখণ্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে। মুসলিম আগমনের এক দশকের মধ্যে আইবেরীয় উপদ্বীপের বর্তমান স্পেন ও পর্তুগাল অধিকাংশ ভূখণ্ডই তাদের অধীনে চলে আসে। এরপর 700 বছরের বেশি সময় মুসলমান এই ভূখণ্ড শাসন করে। খ্রিস্টীয় নবম শতকে আন্দালুস হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে অগ্রসর অঞ্চল। এই ভূখণ্ডের জনসংখ্যা 80% লোকেই ইসলাম ছায়াতলে আশ্রয় নেয়। এর রাজধানী কর্ডোবা ছিল মুসলিম বিশ্ব ও ইউরোপের জ্ঞান পিপাসুদের তীর্থস্থান। 1031 খ্রিস্টাব্দে ইসাইতে উমাইয়া শাসনের পতন হলে আল আন্দালুস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বিভক্ত হয়ে যায়। ক্ষুদ্র এই রাজ্যগুলো তাইফা নামে পরিচিত ছিল। ক্ষুদ্র এই রাজ্যগুলো দুর্বল এবং একতাবদ্ধ না থাকার কারণে ধীরে ধীরে উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর অগ্রসনের শিকার হতে থাকে। পরবর্তী 200 বছরের মধ্যে খ্রিস্টান আগ্রাসনে একে একে এই রাজ্যগুলোর পতন ঘটতে থাকে। 1240 সালের মধ্যে দক্ষিণের একমাত্র গ্রানাডা ছাড়া বাকি সবগুলো রাজ্য মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। 1236 সালে কার্বোভার পতনের পর গ্রানাডার শাসকেরা উত্তরের খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী রাজ্য কাস্টাইলের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুসারে বার্ষিক কর প্রদানের ভিত্তিতে গ্রানাডা নিজেদের স্বাধীনতা টিকিয়ে রাখার অধিকার লাভ করে। অর্থাৎ গ্রানাডা স্বাধীনভাবে তাদের অবস্থান টিকিয়ে রাখতে খ্রিস্টান কাস্টাইল রাজ্যকে কর প্রদান করতে বাধ্য ছিল। এই চুক্তির মাধ্যমে গ্রানাডার শাসকরা তাদের স্বাধীনতা টিকিয়ে রাখার পরবর্তী বরং তাদের শত্রুদের হাতকেই অধিকাংশ শক্তিশালী করে। এছাড়াও গ্রানাডার স্বাধীনতাভাবে টিকে থাকার আরও একটি কারণ ছিল তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণ স্পেনের সিয়েরা নেভাদার পাহাড়ি অঞ্চলে রাজ্যটি অবস্থিত থাকার কারণে এখানে সেনা অভিযান পরিচালনা ছিল কঠিন। সামরিক দিক হতে কাস্টাইলের থেকে দুর্বল হওয়া সত্ত্বেও সিয়েরা নেভাদার পাহাড় গ্রানাডার প্রতিরক্ষাকে শক্তিশালী করেছিল। যদিও 250 বছরের অধিক গ্রানাডা খ্রিস্টান কাস্টাইল রাজ্যর কর রাজ্য হিসেবে তার অবস্থান টিকিয়ে রাখে, কিন্তু চারপাশের বৈরী খ্রিস্টান রাজ্যগুলোর অবস্থানে সবসময় তার স্বাধীনতা হারানোর আশঙ্কায় ছিল। 1400 শতকের একজন মুসলিম পণ্ডিত আল আন্দালুসের এই শেষ অবস্থান সম্পর্কে লেখেন, দিনরাত গ্রানাডার অধিবাসীরা বিশাল সমুদ্র ও তাদের প্রতি বৈরী বিশাল সেনাবাহিনী দ্বারা নিষ্পেষিত হচ্ছে। 1469 খ্রিস্টাব্দে আরাগনের রাজা ফার্ডিন্যান্ড কাস্টাইলের রানী ইসাবেলাকে বিয়ে করেন। এর মাধ্যমে আইবেরীয় উপদ্বীপের দুইটি শক্তিশালী খ্রিস্টান শক্তি আন্দালুসের মাটি থেকে সর্বশেষ মুসলিম রাজ্যটির স্বাধীন শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় যখন তারা একত্রিত হয়। 1482 খ্রিস্টাব্দে ঐক্যবদ্ধ খ্রিস্টান শক্তির সাথে গ্রানাডার সংঘর্ষ শুরু হয়। সামরিক দিক হতে পিছিয়ে থাকা সত্ত্বেও গ্রানাডার
অধিবাসীরা অসম্ভব সাহসিকতার সাথে লড়াই করে আন্দালুসের সর্বশেষ অবস্থানকে টিকিয়ে রাখতে সাধারণ মুসলিম জনগণ এবং সৈন্যবাহিনী চরম সাহসিকতার লড়াই করলেও তাদের শাসকেরা সেরূপ সাহসিকতার পরিচয় দিতে পারেনি। যুদ্ধের সম্পূর্ণ সময় খ্রিস্টান সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল। তাদের মধ্যে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের কোনো দ্বন্দ্ব ছিল না। অন্যদিকে গ্রেনাডায় মুসলিম শাসক ও প্রশাসকরা পারস্পরিক ক্ষুদ্র স্বার্থ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল। তাদের মধ্যে আবার অনেকেই অর্থের বিনিময়ে খ্রিস্টান শক্তির পক্ষে কাজ করছিল। যুদ্ধ শুরু হওয়ার 1 বছরের মাথায় গ্রেনাডার আমির আবুল হাসানের পুত্র মুহাম্মদ তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে। রাজা ফার্ডিনান্ড এই সুযোগকে তার কাজে লাগান। তিনি মুহাম্মদকে তার পিতা এবং পরবর্তীতে তার চাচা আল জাগলের বিরুদ্ধে সংঘর্ষে সাহায্য করেন। মুহাম্মদ ফার্ডিনান্ডের সাহায্যে তার পরিবারের বিরুদ্ধে যুদ্ধ গ্রেনাডার অধিকারে সক্ষম হন। এর মাধ্যমে ফার্ডিনান্ডের সেনাবাহিনী গ্রেনাডার ভূমিতে পা ফেলতে সক্ষম হয়। 1490 সালে মুহাম্মদ যখন গ্রেনাডা ক্ষমতায় অধিষ্ঠ হন, তখন গ্রেনাডা শহর ছাড়া আর কোনো অঞ্চলেই তার ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল না। গ্রেনাডা অধিকারের পরপরেই নতুন আমির মুহাম্মদকে রাজা ফার্ডিনান্ড গ্রেনাডাকে তার হাতে হস্তান্তরের নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠান। এই চিঠিতে মুহাম্মদ বিস্মিত হন এবং বুঝতে পারেন তিনি এতদিন ফার্ডিনান্ডের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছেন। মুহাম্মদ খ্রিস্টান বাহিনীকে প্রতিরোধের সিদ্ধান্ত নেন এবং বিশ্বের বিভিন্ন মুসলিম শাসকদের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠান। ছোট একটি ওসমানীয় নৌবহর ছাড়া আর কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। 1491 সালের শেষে গ্রেনাডা ফার্ডিনান্ড ও ইসাবেলার সম্মিলিত বাহিনীর অবরোধের শিকার হয়। 1491 সালের নভেম্বরে মুহাম্মদ গ্রেনাডার শাসন খ্রিস্টান অধিকারের প্রদানের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। 1492 সালের 2 জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুসারে স্পেনীয় সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং আনুষ্ঠানিকভাবে মুসলিম আন্দালুস রাষ্ট্রের পতন ঘটায়। খ্রিস্টান সৈন্যরা বিখ্যাত আলহামরা প্রাসাদ দখল করে এবং এর উপরে সম্মিলিত খ্রিস্টান শক্তির বিজয় পতাকা উড়িয়ে দিল তারা। আলহামরার সর্বশেষ প্রাসাদে রূপার তৈরি একটি বিশাল ক্রুশ স্থাপিত হয়। আমির মুহাম্মদকে নির্বাসনে পাঠানো হয়। চুক্তি অনুসারে যদিও খ্রিস্টান বাহিনী ধর্মীয় স্বাধীনতা ও সমনাগরিক অধিকারের প্রতিশ্রুতি প্রদান করেছিল, কিন্তু শীঘ্রই তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। 1501 সালে কেস্টাইলের এক রাজকীয় আদেশে ঘোষণা করা হয়, কেস্টাইল আর লিওনের সব মুসলিমকে হয় খ্রিস্টান হতে হবে, না হয় স্পেন ছেড়ে চলে যেতে হবে। 1502 ইসাইতে সমগ্র স্পেনে ইসলামী বিশ্বাসকে বেআইনি ঘোষণা করা হয়। অসংখ্য স্পেনীয় মুসলমান তখন উত্তর আফ্রিকায় হিজরত করে। যারা স্পেনে ছিল তারাও তাদের বিশ্বাসকে গোপন করতে বাধ্য হয়। 1600 ইসাইয়ের মধ্যে স্পেন সম্পূর্ণরূপে মুসলিম শূন্য হয়ে পড়ে। এই পরাজয়ের পর মুসলিমদের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। মুসলিমদের মনে করিয়ে দেওয়া হয় তাদের পূর্বপুরুষেরা খ্রিস্টান ছিল, কাজেই তাদের হয় আবার খ্রিস্টান হতে হবে, নইলে তার ফল ভোগ করতে হবে। অনেকে প্রকাশ্য খ্রিস্টান ধর্ম স্বীকার করতেন, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুসলিমরা গোপনে ইসলামের আচার অনুষ্ঠান পালন করতেন। আজাগরা কালচারাল
ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুস সামাদ রিমো এটি ক্যাথলিক পরিবারে জন্ম নেন। 1980 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। নিজের পরিবারের একটি ঘটনা তিনি বর্ণনা করেন। একদিন তিনি তার ভাইকে ওযু ও নামাজ শেখাচ্ছিলেন। তার খ্রিস্টান মা কিছু দূর থেকে তা দেখছিলেন। পরের রাতে তিনি কাঁদতে শুরু করেন এবং বলেন, যখন তিনি ছোট ছিলেন তখন তিনি তার নানিকে এমন করতে দেখেছেন। তিনি নানির সঙ্গে বেশি থাকতেন, তবে তার নানি তার মা বা তাকে কখনোই বলেনি তিনি কি করেন। 1526 সালে আরাগনের মুসলিমদের উপর ওই একই আদেশ জারি করা হয়। 1556 সালে দ্বিতীয় ফিলিপ আইন জারি করেন যে বাকি মুসলিমের অনতিবিলম্বে তাদের ভাষা, নামাজ, রোজা, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান এবং জীবনযাত্রা ত্যাগ করতে হয়। তিনি এমন আদেশ দিয়ে বসেন যে স্পেনীয় হাম্মামখানাগুলি বিধর্মীদের চিত্র, কাজেই সেগুলি ভেঙে ফেলতে হবে। এতে গ্রানাডা অঞ্চলে বিদ্রোহ দেখা দেয় এবং পাশের পরবর্তী অঞ্চল পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। তবে সে বিদ্রোহ দমন করা হয়। 1609 সালে তৃতীয় ফিলিপ মুসলিম বিতাড়নের শেষ হুকুমনামায় স্বাক্ষর করেন। এর ফলে স্পেনের সব মুসলিমকে জোর করে বের করে দেওয়া হয়। কথিত আছে প্রায় 5 লাখ মুসলিম আফ্রিকা বা অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য জাহাজে উঠতে বাধ্য হন। হিসেবে দেখা যায় যে গ্রেনাডার পতন ও সপ্তদশ শতাব্দীর প্রথম দশকের মধ্যে প্রায় 30 লাখ মুসলিম নির্বাসিত অথবা নিহত হন। এ থেকে তারা যখন ওই জাহাজে সবাই চলে যান, তখন তারা ওই জাহাজে মা, বাচ্চা, শিশু, অনেক আলেম ওলামাদেরকে তারা আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্পেনের মুসলমানদের এই অধঃপতনের মূল কারণই হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে কোনো ঐক্য ছিল না। ভাই ভাই দ্বন্দ্ব লেগে তারা আলাদা হয়ে গিয়েছিল এবং তাদের রাজ্যকে তারা আলাদা করে নিয়েছিল। সে থেকে তাদের একতা দূর হয়ে যায় এবং আস্তে আস্তে স্পেন খ্রিস্টানদের দখলে চলে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের উচিত প্রত্যেকটি মুসলমানদের এক থাকা। আমরা যে কোনো দলের হই না কেন, আমরা মুসলমান। আমরা যদি এক থাকি, এ বিশ্বে, এ দুনিয়াতে আমরা ইসলাম কায়েম করতে সক্ষম হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।